সাবরুম রেল স্টেশনকে ঘিরে যাত্রী দুর্ভোগের অভিযোগ ক্রমেই বাড়ছে। রাস্তার বেহাল অবস্থা ও নিরাপত্তাহীনতার অভিযোগে সড়ক নিত্যযাত্রীরা অভিযোগ, স্টেশনে যাওয়ার রাস্তায় দুপাশে আগাছা ও পাতি জঙ্গলের শুরু হয়ে গেছে পথ, ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অটো চালকদের দাবি, রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়। রাবার বাগান ও অন্ধকার রাস্তা মিলিয়ে পুরো এলাকা কার্যত ভয়ের রাস্তায় পরিণত হয়েছে। একাংশ যাত্রীর অভিযোগ, স্টেশনে রাতে ট্রেন পৌঁছানোয় যাত্রীদের বাড়ি ফেরার সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয়। পাশাপাশি ড্রাগস ও ছিনতাইয়ের আতঙ্ক রয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা পরিষ্কার, আলো ব্যবস্থা এবং পুলিশের টহলদারি বাড়াতে হবে, নইলে বড় দুর্ঘটনা বা অপরাধ ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। সাবরুম রেল স্টেশনে যারা নিত্য যাতায়াত করেন, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে হাইওয়ে থেকে রেল স্টেশনের আগ পর্যন্ত রাস্তার মধ্যে দুপাশেই প্রচুর রাবার বাগান আছে এবং যেখানে রাবার বাগান নেই সেখানে পাতি জঙ্গল। এত বেশি পাতি জঙ্গল যে রাস্তা প্রায় দেখাই যায় না এবং সন্ধ্যের পরে, দিনের বেলায় অন্ধকার বলতে গেলে, সন্ধ্যের পরে প্রচণ্ড অন্ধকার। যারা অটোতে আসছে, যারা আসতে পারছে না, যারা হেঁটে আসছে, অন্ধকারের কারণে তারা রাস্তাই দেখা যায় না এমন অবস্থা এবং পাতি জঙ্গল। উপরন্তু ছিনতাইবাজদের উৎপাত বাড়ছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। অঘটন ঘটে যাওয়ার পরে সেটা নিয়ে কথা বলার চেয়ে তাকে প্রিভেন্ট করা অনেক ভালো। এবং একটা বিষয় দেখা গেছে যে প্রায়ই কাঞ্চনজঙ্ঘা দেরি করছে। 8টার জায়গায় যদি 9টায় আসে, ঠিক আছে, 9টার পরে যদি আসে, আমার প্রশাসনের কাছে একটা প্রস্তাব থাকবে যেন অন্তত পুলিশি ব্যবস্থা থাকে, একটু নিরাপত্তার ব্যবস্থা থাকে। কারণ মানুষগুলো হেঁটে আসতে হয়, তখন অটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, প্রশাসন থেকে যদি গাড়ি, কারেন্টও তো নেই। হ্যাঁ, কারেন্ট তো নেই। প্রশ্ন একটাই, দুর্ভোগের এই অন্ধকার রাস্তা কবে আলোর মুখ দেখবে? এখন সেটাই দেখার।